সাজানো কমপ্লিট। বন্ধুরা কেমন হয়েছে বলুন তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। অনেকদিন পর ব্লগ করছি, অনেকদিন পর করা হয়। তো আমি এসেছি উপরে, অনেকদিন আসা হয় না, দীর্ঘদিন আসা হয় না, বৃষ্টি হয়, প্রতিদিনই বৃষ্টি হয়। তো তার জন্য আর আসা হয়নি, গাছগুলোকে জলও দেওয়া হয়নি, জল দেওয়া লাগে না, বৃষ্টি হয় প্রতিদিন, তাই আর আসা হচ্ছে না। তো আমার কয়েকটা গাছ আছে, ডিগবাজি খাওয়া গাছ, হ্যাঁ, পড়ে যায়, বারবারই পড়ে যায়, একটুখানি বাতাস হলেই না গাছগুলো পড়ে আর কেমন কাদামাটি নিতে নষ্ট হয়ে যায়। তাই দেখতে এলাম কী অবস্থা। তো সব কিছুই ঠিকঠাক আছে। কত সুন্দর ফুলগুলো, এই ফুলগুলো সকাল সকাল ফোটে। এখন বাজে কটা, 11টা বাজে হয়তো। দারুণ লাগে দেখতে। এই বাতাস, এই রোদ্রু, প্রচণ্ড রোদ করে, কত সুন্দর ফুলগুলো, বেশ ভালো। তোমার গাছ দেখা হয়ে গেছে, এবার যাচ্ছি নিচে। বাবা, আমার চাবিটা কোথায়? এখানে রেখেছি চাবি। এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম নিচে কত সুন্দর কচু শাক হয়েছে, কচু শাক, তারপরে ডাঁটা শাক, ওই তো এখানে দেখা যাচ্ছে অনেক শাক। কিন্তু হ্যাঁ, ওরা খায় কি না কে জানে, খায় তো অবশ্যই, না খেলে কি আর এমনি এমনি লাগায়। সুন্দর সুন্দর শাক। এখন ওটা কচু শাক নাকি কচুর মুখী বলতে পারবো না। কচু গাছ তো দেখাচ্ছে সুন্দর, গাছগুলো, ডগাগুলো না খেতে বেশ লাগে। আর আমার বেলি গাছে এতদিন বেলি ফুল ফুটছিল, এখন আবার দেখিনি, আবার কদিন পর আবার হবে। আজ রান্না হবে কাঁঠালের আঁটি দিয়ে কুমড়ো শাকের তরকারি। আপনারা কে কে কাঁঠালের আঁটি দিয়ে কুমড়ো শাকের তরকারি খেতে ভালোবাসেন? আমার কাছে কিন্তু দারুণ লাগে। এখানে আমি কচি কচি ডগা নিয়েছি কুমড়ো শাকে, নিয়েছি শাক, আর নিয়েছি হচ্ছে মাছ, আর এখানেও কুমড়ো শাকের ভর্তা হবে। আমার কাছে কিন্তু কাঁঠালের আঁটি বা বিচি যে যাই বলুন না কেন, ওই একই হলো। তো কাঁঠালের বিচি দিয়ে কুমড়ো শাকের তরকারিটা আমার কাছে দারুণ লাগে। তো তার জন্যই হচ্ছে আজ কুমড়ো শাকের তরকারি রান্না করছি। অনেকদিন আগেই কাঁঠালের আঁটিগুলো আর কি আমি গুছিয়ে রেখেছিলাম, কাঁঠাল এনেছিল। তো বিচিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। এবার রান্না করতে, আর মাছগুলো না একটু কাটতে হবে। মাছগুলো বড় বড় কই মাছই আছে আমার কাছে, তাই আমি কই মাছ দিয়েই রান্না করছি। যে কোনো মাছ দিয়ে রান্না করলেই কিন্তু ভালো। এখন আমি করব হচ্ছে আরেকটা বিশেষ কাজ, সেটা হচ্ছে রথ তৈরি করা। হ্যাঁ, দেখতে দেখতেই কিন্তু রথযাত্রা চলে এলো বন্ধুরা। তো তার জন্যই তার প্রস্তুতি নিচ্ছি আমরা সবখানে হচ্ছে। আর আমাদের বাসায়ও হচ্ছে, হ্যাঁ, রথ তৈরির প্রস্তুতি। শুধু রথ নয়, শুধু রথ বললে হবে না, এখানে জগন্নাথ তৈরির প্রস্তুতি কিন্তু চলছে। জগন্নাথ কিন্তু প্রায় হয়ে গেছে বানানো। এখন শুধু বলরামকে তৈরি করতে হবে। ওই তো ওইখানে বলরাম আছে পিছনে। শুধু বলরামকে তৈরি করা হয়নি, ওনাকে রেডি করলে আর রথ রেডি করলেই কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো এগুলি এখন করব। এখানে রয়েছে রং, সব রকমের রং রয়েছে। এই রঙগুলো আমার ভাই পাঠিয়েছিল, তো ওর রং দিয়ে এবারে শুভ কাজটা করা হলো। জগন্নাথ ঠাকুরের রং করা হলো। এখানে সব রকমের রং রয়েছে। তো এগুলো আর হচ্ছে এখানে রয়েছে তুলি। এগুলো আমার বেশ কাজে দিল, খুব ভালো হলো। হ্যাঁ, আমি কিন্তু আঁকিটা বেশ ভালোই পারি, তবে তেমনভাবে আর করা হয় না। এখন আমি করতেও পারি না, ভালো হয় না। তো আমি এরকম করেছি, এমনটা হয়েছে। হ্যাঁ, এগুলো সব কাগজের তৈরি, মাটির না। তো যা পেরেছি তাই করেছি। এখন আর আমি অত পারি না, হাত কাঁপে, সূক্ষ্মভাবে সঠিক করতে পারি না। তবে আমার মা হ্যাঁ, কত পারদর্শী। ও না, তবে অন্বেষা বেশ ভালো পারে। হ্যাঁ, ও আঁকাতে পারে। তবে ওর পড়াশোনা তো, দুদিন পর অন্বেষার পরীক্ষা, শনিবার থেকে ওর পরীক্ষা শুরু হচ্ছে, তাই আর ও এগুলো কিছু করতে পারছে না, আমিই করছি। তো বন্ধুরা, এবার হচ্ছে আমি বলরামকে রেডি করবো। হ্যাঁ, ওনাকে এবার সুন্দর করে সাজাবো। দেখতে দেখতেই কিন্তু বলরামকে সাজানো হয়ে গেছে। এবার হচ্ছে পোশাক পরানোর পালা। এটা হচ্ছে বলরাম দেবের পোশাক, এটা মুকুট। কেমন হয়েছে মুকুটটা দেখতে? এটা মুকুট, পাগড়ি যাকে বলে, এটা ওড়না, লেহেঙ্গা। লেহেঙ্গার মতোই বানিয়েছি, আশা করি পরালে ভালো লাগবে।
সাজানো কমপ্লিট বন্ধুরা। কেমন হয়েছে বলুন তো? দারুণ লাগছে কিন্তু দেখতে, আমার কাছে কিন্তু বেশ লাগছে। এবার শুধু রথ বানালেই হয়, রথটা সাজানো হলেই কমপ্লিট আমাদের রথযাত্রার জন্য সব কিছু। তো আপনাদের সকলের সঙ্গে একেবারে রথযাত্রার দিন দেখা হচ্ছে বন্ধুরা। কেমন হয়েছে বলুন তো? দারুণ। বলরাম, সুভদ্রা, শ্রীকৃষ্ণ, খুব সুন্দর লাগছে। দেখাচ্ছে আবার।